বাংলাদেশে যেসব নায়িকা আগে পরিচিতি পেয়েছিল নম্র আর ভদ্র বলে, বর্তমানে তাদের অবস্থা দেখলে মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কি বেহাল দশা এক একটার। এদের অবস্থা দেখলে মনে হয় বাংলাদেশের এত গরম, এই গরমগুলো সব তাদের গায়ে পড়েছে। এই ধরুন অভিনেত্রী তাসনিয়া ফারিনের কথা। কতটা নম্র আর মিষ্টি ভদ্র ছিল মেয়েটা। নাটকে অভিনয় করলে মনে হতো পাশের বাড়ির কোনো মেয়ে। তার ন্যাচারাল অ্যাক্টিং আর ভুবন ভোলানো হাসি টানতো সবাইকে। তার এখনকার অবস্থার কথা আর না বলি। কি সব উড়াধুরা ড্রেস পরে এখন সে আকাশের তারা গণে। এখন সে আকাশের লক্ষ্য তারার একটাই চাঁদ। বিয়ের পরে তার অবস্থার এই অবনতির জন্য কে দায়ী দর্শক, আপনারাই বলবেন। এবার আসি লিচুর বাগানের মালিক সাবিলা নূরের কথায়। খুশখুশে মার্কা উস্কানি দেওয়া নাটক আর ব্যাচেলর পয়েন্টেও তাকে আমরা কতটা শালীন আর ভদ্র দেখেছি। আগে তার নাটকগুলো দেখলে দেখবেন তার ড্রেস আপ কতটা নম্র আর ভদ্র। এক সাকিব খানের সঙ্গে সিনেমা করতে গিয়ে গরমে তার অবস্থা খারাপ। এখন তার লিচুর বাগানে খুঁজে পাওয়া যায়। এই তালিকায় সর্বপ্রথম যাকে দেখে অবাক হয়েছিলাম সে সকলের ক্রাশ তাহসানের বউ মিথিলা। এরপর তার বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনার কর্মকাণ্ড দেখা অনেকের কাছে ভূত দেখে আটকে ওঠার মতো। তার কথা এখন আর এই জেনজি শুনতেও চায় না। মনে আছে সিসিমপুরের নম্র আর অময়িক শিক্ষিকা সুমনার কথা। তার নাম যে রুনা খান সেটা অনেকেই জানতো না সে সময়। সবাই তাকে সুমনা নামেই চিনত। যে শিক্ষিকা কখনো তার ছাত্রদের ধমকও দিত না, সে শিক্ষিকার এখনকার অবস্থা অনেকটা পান্তা ভাত। মধ্য বয়সে এসে এই বেটির এই অবস্থা দেখা অকল্পনীয় ছিল তখনকার সেই সুমনার ফ্যানদের জন্য। নাটক সিনেমায় সুযোগ পাওয়ার জন্য যে মিডিয়াতে মধ্যবয়সী একটা মেয়েকে এভাবে উপস্থাপিত হয়, সেই মিডিয়ার জন্য গান বাংলার তাপসই ভালো ছিল। যাই হোক, বাংলাদেশের তারকার বর্তমান অবস্থা দেখে আমার শুধু একটা কথাই মনে হয়, এই দেশের সমস্ত গরম তাদের গায়ের উপর পড়েছে। গরমে তাদের হাঁসফাঁস অবস্থায় এই করুণ পরিণতি হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে তারাই এই করুণ পরিণতিকে নিজেকে সুখী বোধ করে, আনন্দিত হয় এবং এই অবস্থাকে তাদের উন্নতি, সাহস আর প্রোগ্রেস বলে মনে করে।